বর্ষার এক অলস দুপুরে রোত 1 নম্বর ব্লকের ভাদো বিএসবি হাই স্কুলের গেট দিয়ে পা রাখতেই এক অদ্ভুত প্রশান্তি আমাকে গ্রাস করলো। চারপাশে সতেজ গ্রিনারি, সাজানো গোছানো ক্যাম্পাস, যেন এক নিভৃত জাদুঘর। একজন মাস্টার ট্রেনার হিসেবে আমি এখানে বহুবার এসেছি, কিন্তু এবারের এই বর্ষণসিক্ত রূপ আমাকে সত্যিই অভিভূত করে তুলল। এই স্কুল কেবল একটি ভবন নয়, এটি হাজার হাজার ছাত্রছাত্রীর সাফল্যের নীরব সাক্ষী, যারা তাদের মেধা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের জায়গা করে নিয়েছে। স্কুলটির ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1960 সালের 1 এপ্রিলে এক ছোট্ট স্বপ্নের শুরু হয়েছিল, যেখানে ক্লাস ছিল মাত্র 2য় শ্রেণী পর্যন্ত। এরপর সময়ের সাথে পাল্লা দিয়ে এর ডালপালা বিস্তার লাভ করেছে। 1965 সালের 1 জানুয়ারি 4র্থ শ্রেণী পর্যন্ত, 1979 সালের 25 এপ্রিল জুনিয়র হাই স্কুল পর্যন্ত, 1984 সালের 13 এপ্রিল মাধ্যমিক এবং সবশেষ 2002 সালের 9 এপ্রিল উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়ে আজ এটি এক মহিরূপে পরিণত হয়েছে। এই যে লম্বা পথ চলা, এর নেপথ্যে রয়েছেন এক ঝাঁক নিবেদিত প্রাণ মানুষ। আমি সে সকল মানুষের সসম্মানে নাম এবং সময়কাল তুলে ধরছি। কোয়াজি আব্দুর রহমান, 1/4/1960 সাল থেকে 3/4/1961 সাল পর্যন্ত। আব্দুল সাত্তার, 4/4/1961 থেকে 31/7/1961 পর্যন্ত। মঞ্জুর আলম, 1/8/1961 থেকে 28/2/1962 পর্যন্ত। মিনহাজউদ্দিন মিনান, 1/3/1962 থেকে 1/1/1965 পর্যন্ত। হাবিবুদ্দিন আহমদ, 2/1/1965 থেকে 13/2/1985 পর্যন্ত। মজিবুর রহমান, 14/2/1985 থেকে 5/11/1997 পর্যন্ত। এস ভট্টাচার্য, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, 6/11/1997 থেকে 11/9/2001 পর্যন্ত। এমডি শামসুজ্জোহা, 12/9/2001 থেকে 22/9/2008 পর্যন্ত। এমডি আব্দুস শুকুর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, 23/9/2008 থেকে 15/9/2009 পর্যন্ত। আব্বাস আলী, 16/9/2009 থেকে 31/1/2023 পর্যন্ত। আজকের এই সফরের বিশেষ আকর্ষণ ছিল বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সারিফুল সাহেবের অনুরোধে মিড ডে মিলের স্বাদ নেওয়া। জমশেদদা একটা সিডব্লিউএসএন বাচ্চার সাথে কথা বলছে। কোন ক্লাসে পড়ছো বাবু? ক্লাস 9-এ। বাড়ি কোথায় তোমার? বালিয়া বিনোদপুর। ঠিক ঠিক। জমশেদদা, আমরা মিড ডে মিল খাবো না? এটি হচ্ছে আমাদের রোত 1 নম্বর ব্লকের অন্তর্গত বিএসবি হাই স্কুল, রতুয়া সার্কেলের আন্ডারে বিএসবি হাই স্কুল, ভাদো বারতলা শিমুলতলা হাই স্কুল। সুতরাং এই যে স্কুল প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন, স্কুল প্রিমিসেস, এই স্কুল প্রিমিসেস কিন্তু খুবই সুন্দর। এদিকে দেখুন, এদিকে একটা সুন্দর ডিজাইন করা আছে, দারুণ লাগে এই জিনিসগুলো আমার। আর সত্যি মানে বাইরে থেকে আপনি দেখলে বুঝতে পারবেন না, আপনাকে ভেতর থেকে এসে একটু ঘুরে দেখতে হবে। এখানে একজন মাস্টারমশাই রয়েছেন, মাস্টারমশাই কাম দাদা। আপনাদের স্কুলে আসলে কিন্তু দাদা খুব ভালো লাগে আমার। যাক, ধন্যবাদ, আপনারা বারবার আসুন, ভালো লাগবে আমাদেরকেও। ঠিক 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 ঠিক। এই এমজের জন্য হ্যাঁ, বেসিক্যালি আসা হয়েছিল একটা অফিসিয়াল ছোট্ট একটা কর্মশালা ছিল, প্রোগ্রাম ছিল। এখানে আরেকজন মাস্টারমশাই কাম দাদার সাথে দেখা, মনিরুজ্জামান এমজেড জোন্স, আপনারা অনেকে চেনেন দাদাকে। আপনাদের স্কুলে আসলে কিনা মনটা মানে স্বতঃস্ফূর্ত ভাব যে মনের মধ্যে থাকে, সেটা স্কুল দেখার মতো, স্কুল দেখার মতো। স্কুল প্রাঙ্গণটা মানে মনোমুগ্ধকর, মন ছুঁয়ে যাওয়ার মতো। এটা পুরো কৃতিত্ব হচ্ছে আব্বাস আলী স্যারের। একদম। উনি স্কুলটাকে নিজের হাতে তৈরি করে গেছেন আর কি, তার ফলটা আমরা ভোগ করছি। ঠিক ঠিক ঠিক। মানে আমাদের যিনি প্রাক্তন হেডমাস্টার মশাই ছিলেন, আব্বা, হ্যাঁ, আমার যদিও স্যার, দাদা হয়তো মাস্টার মশাইও স্যার হবেন, আমার মানে হেডমাস্টার মশাই আমার স্যার আর কি, স্যার কাম হেডমাস্টার মশাই ছিলেন। উনি প্রাক্তন, বর্তমানে উনি রিটায়ার্ড পারসন এখন। উনি স্কুলটাকে কিন্তু নিজে হাতে সাজিয়ে গেছেন, আর এই দাদারা বর্তমানে, মাস্টার মশাইরা বর্তমানে কিন্তু সেই জিনিসটাকে উপভোগ করছেন, সাথে আমরা উপভোগ করছি। আমরা যখন অফিসিয়াল কোনো প্রোগ্রাম হয়, বেসিক্যালি এই জায়গাটাতেই ভেন্যু চুজ করা হয়। এখানে একটা উপরে একটা দোতলা রুম রয়েছে, সেই দোতলা রুমটা খুব সুন্দরভাবে সাজানো, আর একেবারে পরিপাটি একটি রুম। খুব ভালো লাগে সেই জায়গাটাতে কোনো প্রোগ্রাম করতে। আমরা একটু মিড ডে মিল টেস্ট করে দেখবো, এখন মিড ডে মিলটা খাবো। মিড ডে মিলটা খেয়ে দেখবো কেমন হয়েছে। এই তোরা কোন ক্লাসে পড়ছিস? হাই জোরে বল। হাই 6-এ।
তোরা খেলি সব না খাবি? হ্যাঁ খাবি? এই হচ্ছে মিড ডে মিলের জায়গা। বাহ, স্যার পুচ করলে তোরা খাবি মিড ডে মিল? কোন ক্লাসে পড়ছিস তুই? 7 এ 7 এ। ছাত্র জীবনটা যদি আপনি একটুখানি পর্যবেক্ষণ করে দেখেন, মানে অতীতের স্মৃতিগুলো আপনি মিলিয়ে দেখেন, তাহলে ছাত্র জীবনের মতো জীবন কিন্তু আপনি আর আপনার যে বয়স মৃত্যু পর্যন্ত, সেই বয়সের মধ্যে কিন্তু আপনি ছাত্র জীবনের কোনো তুলনা হয় না। ছাত্র জীবনের মতো বয়স সময় কিন্তু আপনি পাবেন না। এরা হয়তো এখন বুঝতে পারছে না, কিন্তু এরা যখন বড় হবে তখন কিন্তু বুঝতে পারবে। আমরা যেরকমটা আমাদের ছাত্র সময় বুঝতে পারছিলাম না। কি খবর মাসি, কি দিচ্ছেন আপনি? ডাল দিচ্ছেন? আপনি দিচ্ছেন তরকারি? কি কি আছে তরকারিতে? ওই তরকারিতে মেলা এরকম কি কি আছে? আছে, আলু আছে, টমেটো আছে, মিষ্টি কুমড়া আছে। মেলা এরকম আছে। আমরাও মিড ডে মিলটা খেয়ে দেখবো। কোথায় বসবো? আচ্ছা, এখানে মাস্টারমশাই একজন খাচ্ছেন বোধহয়। কেমন টেস্ট আছে? কেমন? দারুন, খুব টেস্ট। আপনি বসেন। ঠিক ঠিক, আমরা জাস্ট টেস্টিং করে দেখবো শুধু। কেমন টেস্ট আছে রে? হ্যাঁ হাইন্ড হ্যাঁ থাকলাম আপনার টেস্ট আছে তো ফেসনি খাবি না? হ্যাঁ খালি নাই, খালি শেষে গেছে। এখানে ছোট ছোট মায়ের দল খাচ্ছে। কোন ক্লাসে পড়ছে আম্মু? স্যার 5 ক্লাসে। 5 এ? বাড়ি কোথায় তোমার? ছোট বটতলা পাশেই তো। হেঁটে আসো। কেমন আছে খাবার? অনেক দারুণ লাগছে স্যার। দারুণ লাগছে তোমাদের গো? দারুণ লাগছে, বাহ। আমি সঞ্জয় দা আর গণেশ দা, আমরাও একটু টেস্ট করে দেখবো। জাস্ট খাচ্ছিলাম না, আমরা আসছিলাম না। আমাদের জমশেদ দা ওইদিকে আছে। আমাদের এই স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন শারিফুল সাহেব, ওনার রিকোয়েস্টেই কিন্তু আসা হলো। একটুখানি খেয়ে দেখবো কেমন টেস্ট আছে না আছে। যেগুলো চাকরি করছিলাম এদিকে। ডাল নিয়েছেন মানে? তরকারিটা দেখুন, প্রচুর গরম আছে একেবারে। আর ডেলি এরকম গরম দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ ডেলি। ঠান্ডা জিনিস হয় না, তাই তো? আমি খাই আগে, খাওয়া ডাল নেন। এই ফ্যানটা চাপে বসে। প্রথম মুখে দিতে কিন্তু টেস্টি মনে হয়েছে। বেশ হাইজেনিক খাবার আছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর অল্প করে দেন, অল্প দিয়ে। হ্যাঁ একটু যদি বলি, আমাদের রোতা 1 নম্বর ব্লকের মধ্যে মানে একেবারে বিখ্যাত একটি নাম, চর্চিত একটি নাম যে বিদ্যালয়, সেই বিদ্যালয়টি হচ্ছে ভাদো বিএসবি হাই স্কুল। ভাদো বটতলা শিমুলতলা উচ্চ বিদ্যালয় 10+2। আপনার যে ভাদো বাস স্ট্যান্ড রয়েছে, ভাদো বাস স্ট্যান্ড থেকে শামসির দিকে এগোলে যে ভাদো ব্যাংক মোড়, সেই ব্যাংক মোড়ের পাশেই কিন্তু অবস্থান করে আছে এই ভাদো বিএসবি হাই স্কুল। আর এখানকার ক্যাম্পাস তো একেবারে মনোমুগ্ধকর। প্রকৃতির যে ছোঁয়া, সেই ছোঁয়া কিন্তু এখানে আপনি পাবেন। এই সান্নিধ্য কিন্তু এখানে আছে। মানে এখানকার ক্যাম্পাসটা এতটাই সুন্দর আর বেশ ভালো লাগে। খাওয়া দাওয়ারও কিন্তু বেশ ভালো আছে। গণেশ দা কেমন আছে গো? ভালো, এই জামশেদ দা খুব ভালো। খুব ভালো না? কিন্তু ঢুকে না খাবারটি কেন কত, যে পেট ফুল হয়ে আয়। পাঠালেন নাকি? না না, সত্যি বলতে খাবার কিন্তু খুবই ভালো ছিল। এই সব খাওয়া দাওয়া সেরে বেরোচ্ছে, কেউ খেতে যাচ্ছে। আর স্কুল প্রিমিসেসটা হচ্ছে সারাদিন পেলাম না, বিশাল একটা স্কুল, মানে বিশাল ভালো লাগে বেশ। চলুন, বিএসবি হাই স্কুলের আসার যদি অভিজ্ঞতা থাকে আপনার, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম স্কুল আমাদের মালদা জেলায় আর কোথায় কোথায় আছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার চোখে দেখা বেশ কয়েকটি স্কুল আমি দেখতে পেলাম। একটা শোভানগর উচ্চ বিদ্যালয়, যেটাতে আমাদের মাননীয় শ্রদ্ধেয় মহাশয় হরিস্বামী দাস রয়েছেন, উনি ওই স্কুলটা খুবই সুন্দর। আর এইটা স্কুল
সত্যি বলছেন না এমনি? হ্যাঁ, আমাদের বিএসবি হাই স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের শারিফুল সাহেব, উনি রিকোয়েস্ট করছিলেন বারবার যে একটুখানি মিড ডে মিলটা না, এটা তো আপনাদের কর্তব্য। অনেস্টলি স্পিকিং আমাদেরও ভালো লাগলো। খুবই Thank সুন্দর you. খাবার। আর এই যে স্কুলটাকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একেবারে নিজের মতো করে রেখেছেন, তার জন্য আমাদের অফিস কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ঠিক 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 ঠিক। খাবারের মান আর পরিচ্ছন্নতা দেখে স্কুলের সামগ্রিক শৃঙ্খলারই এক স্বচ্ছ প্রতিচ্ছবি ফুটে উঠল। সব মিলিয়ে ভাদো বিএসবি হাই স্কুল মানে এক গর্বিত ইতিহাস আর উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকার। এই স্কুলটিকে আপনারা কারা কারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং এই স্কুলের কারা ছাত্র ছিলেন বা স্কুল থেকে পঠন পাঠন করে পড়াশোনা করে আপনারা কোনো এক জায়গাতে স্থান দখল করেছেন, অবশ্যই কমেন্টসে জানান।